পাখির কোনো গাছ নাই, বাগান নাই, কোনো কিছু নাই। এদেশের কোনো শিয়াল কি মুরগির ফার্ম করিয়ে মুরগি খায়? পালবেন আপনি, খাবে তারা, ঠিক কিনা? ওদের কোনোদিনও খাদ্য সংকট নাই। আজ পর্যন্ত শিয়ালরে কোনো মিটিং মিছিল ধর্মঘট করতে দেখলাম না, বন বিলালরে এগুলো দেখলাম না, পাখিরে কোনো মিটিং মিছিল ধর্মঘট করতে দেখলাম না। কেউ খাদ্যের জন্য কোনো আবেদন করে না, কোনো জায়গা কোনো অবরোধ করে না। যা কিছু করে সব মানব জাতি করে, ঠিক কি ঠিক না? আর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা যেমন করে আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা সেরকম রাখে। আকিবা মরগে হাওয়া মাহি দেহাত, আকিবা মরগে হাওয়া মাহি দেহাত, বান্দা গারা দৌলত শাহিদ হাত। পান্দে নামাজ ছাত্ররা আছে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশের উড়ন্ত পাখিরে মাছ খাওয়ায়। পাখিতে মাছ খায় না? পাখির কি জাল আছে, জুপি আছে, পোলো আছে, বর্ষি আছে? কিচ্ছু নাই। অথচ পাখিগুলো মারা মাছও খায় না, তাজা মাছ খায়। কি কায়দা! এ তো ধরিয়ে খালো খালো। আর এক প্রকারের পাখি আছে, তাদের খাদ্য পরিচয়, খাদ্য সংগ্রহ শুনলে আজীব হয়ে যাবেন। বড় বড় সাগরের ভিতরে কুমিরে মাছ খায়। কুমিরে মাছ খাইয়া কুমিরের দাঁতের ভিতরে মাছের মাংস এমন ভাবে টাইট হয়ে যায়, তখন কুমিরের তার খিলেল নাই, সে তার রাজ্যে নিজে খিলেল করতে পারে না। সরের উপরে যাইয়া হা করে বসে থাকে, হা করে শুয়ে থাকে। আর ওই সরের উপরে এক প্রকারের পাখি আছে যাদের ঠোঁট এরকম লম্বা লম্বা, খুব শক্ত এবং ধারালু। এই ঠোঁট দিয়ে ওই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের থেকে খিলাল করিয়া ওই মাছ, আটকে থাকা মাছ খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এই পাখিগুলোর জন্য অন্য কোনো খাবার নাই, আর কোনো খাবারের ব্যবস্থা না, ওই কুমিরের দাঁতের ভিতরে থেকে বের করা খিলাল। আল্লাহু আকবার। যদি কুমিরে মাছ না খাইয়া ওরা অবরোধ করে যে না আমরা মাছ খাবো না, ওই কুমির যদি সরে না ওঠে, পাখিগুলো মরিয়ে কুইয়ে যাবে। অথচ কোনোদিন এই পাখিগুলোর এই খাদ্য সংকট হয় না। এবার কুমির তো হিংস্র প্রাণী, এই কুমির হিংস্র না, পাখির গায়ে এক টুকরা গোস্ত আছে, তো পাখিতে ভিতরে থেকে ঘুরে ঘুরে খিলাল করে খাওয়ার পরে এরপরে যদি দাঁত পরিষ্কার হয়ে যাওয়ার পরে কুমিরে যদি মনে হয় তোর গায়ে তো গোস্ত আছে, তোর এক নেলা খাইয়ে দিই, তোরে দিয়ে এক লুকমা বানাই, এই বলে যদি কুমিরি পাখিটারে কামড় দেয় তাহলে সেটা এক লুকমা হয়ে গেল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পাখিটারে কুমিরির মুখের মধ্যে খাবারই তার খাদ্য ব্যবস্থা রেখেছে, এই জন্য তার বাঁচার ব্যবস্থা রাখছে। ঠোঁট যেমন লম্বা এরকম শক্ত, ওই বরাবর মাথার উপরে শক্ত একটা কাঁটা দিয়ে দিয়েছে, খুব ধারালু। কুমিরের কাছে তুই খালি কামড় দিয়ে দেখ, খেলা জমে যাবে। আকিবা মরগে হাওয়া মাহিদে হাত, বান্দাগারা দৌলত শাহিদে হাত। যার তাওয়াক্কুল যেমন, যার ভরসা যেমন, আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা তেমন করে। আরে স্কুলের মাস্টার যারা, তাদের তাওয়াক্কুল সরকারের দিকে। কলেজের প্রফেসর স্যার আছেন উপস্থিত, ওনাদেরও মাস গেলে একটা দুইটা দিক লক্ষ্য আছে, ছাত্র বেতন থেকে একটা টাকা আসবে। সরকারিভাবে যদি সরকারি কলেজ হয় সরকার বেতন দেবে, ওনাদের ভরসা সরকারের দিকে। কথা বলুন ঠিক কি ঠিক না? যত আলিয়া মাদ্রাসা আছে সব আলিয়া মাদ্রাসা তাদের তাওয়াক্কুল সরকারের দিকে, সরকার বেতন দেবে। করোনা বন্ধ হয়ে, করোনা স্কুল কলেজ সব বন্ধ, কিন্তু মাস্টারদের বেতন বন্ধ নাই, সব মাস্টারদের বেতন চালু আছে, সরকারিভাবে দিয়ে গেছে। সরকারের তাদের নজর হলো সরকারের দিকে। আল্লাহু আকবার। যত মাদারিসে কওমিয়া দিনিয়া আছে, যত দিনী কওমি মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা সরকার 4 পয়সা দেয় না। এদের নামে কোনো ভিজিএফ কার্ড নাই, এদের নামে পঙ্গু ভাতা নাই, এদের নামে বয়স্ক ভাতা নাই, এদের জন্য ফ্যাসিলিটি বিল্ডিং নাই, এদের সরকার কোনো ঘর বাড়ি দেয় না। অথচ সরকারের জন্য যদি দোয়া করে, একান্ত অন্তর থেকে যদি দোয়া করে, এই বেসরকারি মৌলবীরাই দোয়া করে। আল্লাহু আকবার। দোস্তরে, আমার মাদ্রাসায় 500 ছাত্র, 27 জন শিক্ষক। আল্লাহর রহমতে প্রত্যেক মাসে 4 লাখ 4.5 লাখ টাকা বেতন আসে। বছরের শেষ পর্যন্ত 1 টাকাও বাকি থাকে না। আমাদের এলাকায় আমার একই ইউনিয়নে 2টা মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা, যাকে বলে এম এর মান দিয়েছে সরকার। দাওরা হাদিস 2টা মাদ্রাসা আমার এক ইউনিয়নে। আমার ইউনিয়নে বেসরকারি 5টা মাদ্রাসা, একটা ইউনিয়নে 11টা গ্রাম। এর ভিতরে এত বড় তো 5, 6, 4, 5টা মাদ্রাসা থাকলে বলেন তো পাবলিকে কত দিয়ে কুল পাবে? সরকার এক মুঠ চাউলও দেয় না, বছরের শেষে 1 টাকা বেতন নাই, 1 টাকা বেতন বাকি নাই। আর প্রত্যেক বছর 50 লাখ 60 লাখ 1 কোটি টাকার ঘর বাড়ি আল্লাহর রহমতের নির্মাণ হচ্ছে। তাকদু খেমাসান তারুহু বেতানান। শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খুলি, শাবান মাসের 15 তারিখে বন্ধ করি। মাঝে 2 মাসের মতো বন্ধ থাকে। সারা মাসের 12 মাসের বেতন উস্তাদদেরকে দিয়ে দেই। এতদিন পর্যন্ত প্রায় 200 ছেলে বোর্ডিংই খায়। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা আমি পড়েছি। নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে বোর্ডিংয়ে 82 মণ চাউল রান্না হয়।
সরকার 82 টাকাও দেয় না। আরে পাখি যেমন তাওয়াক্কুল করে বের হয়, তাকদুকি মাসান তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহর পর ভরসা করে, বিকেলবেলা পেট ভরে ঘরে বেরে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এরকমই সারা জীবন ভরে চলতে তালে আছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এরা চলেই কিভাবে, আমরাও জানি না চলি কিভাবে। আল্লাহ তো চালাই নিচ্ছে, আল্লাহর রহমতে না খেয়ে কোনো মৌলবী নাই, পোশাক পরিচ্ছদও কম নাই, আপনাদের চাইতে ছেলে মেয়েও কম হয় না। আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাবেন, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে। দেড়টা মানে একটা ভালো হয়েছে আর একটা পঙ্গু ভাঙ্গে, এক ঠ্যাং নাই, এক হাত নাই, কানেরটা নাই, চোখেরটা নাই, গড়ে অর্ধেক আটকুল হয়েছে। আর মৌলবীকে আল্লাহর রহমতে ওরা তোর কোনো প্রযুক্তির দাঁত ধরে না, বছরে বছরে একটা অতি তালে হয়েছে, মাঝে মাঝে এক টিভি দুটিও এসে যাচ্ছে। কোনো কোনো হুজুরে যদি জিজ্ঞেস করি ভাই ছেলে মেয়ে কটা, বালিশ না গুলি কর কায়দা নেই, যে কটা বালিশ সে কটা ছেলে মেয়ে, না খেয়ে নাই একটাও, অমানুষও হয় না, আল্লাহর রহমতে মানুষই হচ্ছে, ঠিক কি না? কাজেই যার ভরসা যেদিকে, আল্লাহ পাক তার শান্তির ব্যবস্থা সেদিক থেকে করে। সব মখলুকে শান্তিতে আছে, আমরা শান্তি চাই কিন্তু আমরা শান্তি পাই না, কারণ চাপ পাই যে জায়গায় শান্তি, সে জায়গা না চাইয়া আমরা চাই মখলুকের কাছে। আমরা শান্তি চাই কার কাছে? মখলুকের কাছে। সমসাময়িক নেতারা রাজনীতি যারা করে বা নির্বাচন যখন আসে, তখন 99% পাবলিক আমরা মুশরিক হয়ে যাই, আমরা মুশরিক হয়ে যাই। নেতা একজনের সামনে নিয়ে পতাকা একটা নিয়ে, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এ কথা কয় কি কয় না? অমুক বাইরে বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল বাইরে মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল বোঝেন না? মাল মাল। কত বোতল বাইরে ভোট দিলাম, লাস্টে দেখি সে বোতল ভাই নিজেই অশান্তিতে, রমজানের আগেই এতে কাপে বসে গেছে, জেলখানায় এতে কাপে বসে গেছে না। তো তাকে ভোট দিলাম শান্তির লোভে, অথচ তারাই অশান্তিতে। যে নিজে এত অশান্তিতে থাকে, সে কি উম্মতরে শান্তি দিতে পারে? আমার আল্লাহ কি অশান্তিতে? কতক্ষণ না কা? আল্লাহ ইয়াকুলু, আল্লাহ খায়, আল্লাহ পান করে, আল্লাহ ঘুমায়, আল্লাহ শোয়, আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ঘর বাড়ি আছে, আল্লাহর খাট পালং লাগে, আল্লাহ কোনো কিছু ব্যবহার করে না। এই জন্য উম্মতকে দিতে পারে, বান্দাকে দিতে পারে। আর যে নিজে খায়, নিজের ভোগ বিলাসের লোভ আছে, যার এত চাহিদা আছে, তার চাহিদায় পেট ভরবে না, সে পেটটা ভরা পর্যন্ত উম্মতকে গুড়ার ডিম দেবে, ঠিক না? কোন জায়গাতে টন 50 টন পাস হয়েছে, খালি উম্মতে না জানলে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, চৌকা লাগে টাকা কানাডারে দেয়। কানাডা বোঝেন? দেশের নাম কানাডা। আমরা চৌকা লাগে সোহের সামনে টাকা দেখি না, এই টাকা আন্ডারগ্রাউন্ডে কানাডায় নিয়ে ঢালছে। আস্তাগফিরুল্লাহ। তো যার পেটে এত ক্ষুধা, সে কখনো আর একজন ক্ষুধার্তকে খাওয়াইতে পারে? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেছেন, একজন মানুষকে যদি সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর, আর খেয়াল করেন, কারে বলবেন যে অমকের পেট ভরা আছে, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই, ওর কোনো চাহিদা নাই, ওরে ভোট দিলে আমাকে জমের খাওয়ার খাওয়াবে, এমন একজন মানুষও নাই, চাহিদার শেষ নাই। আল্লাহ নবী বলেন, সারা দুনিয়ার মালিক যদি একটা লোকরে বানায় দেওয়া হয়, সারা দুনিয়ার মালিক একটা লোক, খেয়াল করছেন? সারা পৃথিবীর সম্পদের মালিক কয়জন? আর বাকিরা সব তার কর্মচারী। যেই লোকটা সারা পৃথিবীর একচ্ছত্র মালিক, তাহলে এত বড় সম্পদের মালিক হইলে তার মনের মধ্যে কেমন লাগা উচিত? হুজুর বলেন, যেই লোকটারে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞাসা করবো, ভাই আগেতে দুনিয়া আমাদের সবার মধ্যে বাগযোগ ছিল, আমি 6 কাঠা, ও 10 কাঠা, ও 2 বিঘে, ও 5 বিঘে, আমরা এইভাবে বাগযোগ করে খেতাম, এখন সব কুড়োই গুছাইয়া তোমারে একারে মালিক বানাই দিচ্ছে, আমরা সব হয়ে গেছি তোমার কর্মচারী। এত বড় সম্পত্তির মালিক হয়ে তোমার মনের মধ্যে কিরকম লাগে একটু কও দি। ওরা জিজ্ঞেস করবেন, ও কি জবাব দেবে জানেন? ও বলবে যে ভাই কও একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়? কমপক্ষে আর একটা দুনিয়া যদি আল্লাহ দিত, তাহলে একটু চলি ফিরে খাতি পারতাম। তাহলে বনি আদমের পেট কি দুনিয়ার সম্পদ দিয়ে ভরা সম্ভব? হুজুর এজন্য বলেন, বনি আদমের পেট একমাত্র কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। তো যার পেট এত বড়, যার নিজের পেটে এত ক্ষুধা, তারে ভোট দিলে আমি শান্তি পাবো, এ কথা মোটেই আশা করা যায় না, ঠিক কি ঠিক না? কতজনের শান্তির স্লোগান দিয়েছি, এই স্লোগানটা দিয়ে শিরকি স্লোগান, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তাজা খাড়া মিথ্যে কথা।
এই শিরকের কারণে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখায় দেয়, কত বাইরে ভোট দিছিস শান্তির জন্য, শান্তি তো পাইছি না। প্রত্যেক বছর নতুন স্লোগান, আগে যে শয়তানকে ভোট দিয়েছি ওরা মারি ধরে খাইছে, এবার ওরে আর দেবো না, আর এক শান্তি বাইরে পাইছি, আর এক দল শান্তি বাইরে পাইছি, সে দলটাও দিয়ে দেখছি তারাও মারি খায়। কোন চাষিবা কম সিন্নি খার জম, আমাকে গোপালগঞ্জে বাংলায় খায়, কোন চাষিবা কম সিন্নি খার জম, সব চাষিরে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন শান্তির। আল্লাহর দেওয়া পরামর্শ আমি আপনাদেরকে বলবো, শুনবেন তো? আল্লাহ যদি শান্তির পরামর্শ কোনো দিক দেয়, অরিজিনাল শান্তি সেই দিক থাকতে পারে কি পারে না? আল্লাহর দেওয়া পরামর্শে একমাত্র শান্তি, ঠিক কি ঠিক না? আল্লাহর দেওয়া পরামর্শে শান্তি, নবীর দেওয়া পরামর্শে শান্তি, এছাড়া বিকল্প শান্তি কোথায়? যেখানে খুঁজবেন কোনোদিনও শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সংবিধান আমার আপনার সামনে পেশ করছে শান্তির জন্য, মানবেন তো? কথা বলেন, মানবেন? কয়টা? একটু মুখস্থ করেন, কয়টা? সত্যি কয়টা? কে কে মানবে একটু আল্লাহকে হাত দেখাবেন। এই দুইটা শান্তির প্রস্তাব আমি গ্রহণ করব, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আল্লাহ এই দেশের উপরে শান্তির হাওয়া চালু করে দিক। মাত্র দুইটা, মাত্র কয়টা? 200 না, সংবিধান 2000 না, সংবিধান 2 লাখ না, সংবিধান 200 না, 2 কুড়িও না, 2 ডজনও না, 2 হালিও না, মাত্র 2। আর 2 তো সংখ্যায় খুব কম না, একের পরেই 2, মাত্র 2। বলেন কত? মাত্র 2 দিয়ে। আর 2 দিয়ে যত কঠিন হোক, মাত্র তো 2 দিয়ে, ঠিক না? এদিক তাকান। যদি কেউ বলে, যদি মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দেয় নির্বাচন নিয়ে তোমরা তো লাফালাফি খুব করতেছ, তো নির্বাচন লাগবে না, আমি আগে প্রেসিডেন্ট নির্বাচন করব, এরপর প্রধানমন্ত্রী। সিস্টেম হলো কোনো ভোটাভুটি হবে না, বিনা ভোটে আমি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বানায় দিয়ে যাব। এই প্রস্তাবটা আমি তোমাদের কাছে রাখলাম। কনকনে শীতের রাত্রে, পৌষ মাসের কনকনে সবচেয়ে বেশি শীত পড়বে যে রাত, সেই রাত্রে বাগানের ভিতরের কচড়িওয়ালা পুকুর, যে পুকুরের ভিতরে গাছের জ্বালায় ছায়া, রোদ পড়ে না, সারা বছর বেড়ে ছায়া, এর ভিতরে এবার কচড়ি দিয়ে পানি ভরা, এই কচড়িওয়ালা পুকুরের ভিতরে পৌষ মাসে শীতকালে রাত্রে সন্ধ্যার সময় মাথায় আদামন সাইজের একটা পাথর মাথায় করে গলা পানিতে নামে দাঁড়ায় থাকবা। সন্ধ্যাতে সকাল পর্যন্ত যদি দাঁড়ায় থাকতে পারো, ভোট লাগবে না, সকালবেলা প্রেসিডেন্ট বানাই দেবো। আর পরের দিন যারা থাকবা তাকে প্রধানমন্ত্রী বানাবো। এরপরে যারা 12 ঘন্টা করে থাকবা তাকে মন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এইভাবে ভাগ করে দেবো, কোনো ভোটাভুটি হবে না। হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। আরে রাত তো মোটে একটা, রাত তো মোটে একটা, যত কষ্ট দরকার করোনা হয়ে যাক, বাংলাদেশের অর্ধেক বেশি বিদেশে যে সুস্থ হয়ে যাবে, রাত তো মোটে একটা। কাজেই আমি এই মোটে একটা, পরিমাণে খুব কম, 2টা। জোরে বলেন কয়টা? শান্তির স্লোগান কয়টা? শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। বলবেন শান্তি যদি পাইতে চাও, কয়টা মার্কা? নৌকো ধানের শীষ, লাঙ্গল দাড়িপালা, রিক্সা দেওয়াল গড়ি, হাত পাখা তাল গাছ, এসব মার্কা না। মার্কা হবে 2টা, প্রার্থী হবে 2 জন, সংবিধান 2টা, মূলনীতি 2টা। কয়টা? একজন প্রার্থী আমার আল্লাহ, 2 নম্বর প্রার্থী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? আমার আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, আমার রসুলকে ভোট দিলে শান্তি পাওয়া যায়। সংবিধান আমার 2টা, কি বলা হয় মার্কা আমার 2টা, একটা হলো কোরআন মার্কা আর একটা হলো হাদিস মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট, বলবেন না? এই 2টা মার্কা বিএনপি আলারা নিয়ে আসুক, ভোট দেব। এই 2 মার্কা আমলিগালা আবার ঘুরে ফিরে নিয়ে আসুক, ভোট দেব। এই 2 মার্কা জাতীয় পার্টি আনুক, ভোট দেব। এই 2 মার্কা যদি জামাত ইসলামও না আনে তারে ভোট দেব না। এই 2 মার্কা সরমুনায়ালা যদি বাদ দিয়ে আলাদা মার্কা নিয়ে আসে তারেও ভোট দেব না, ঠিক কি না? কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, বলবেন না? 2 নম্বরই হলেন। آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه
কলেমা পড়ে আল্লাহর কাছে আপনি অঙ্গীকার করেছেন, আল্লাহ তুমি যাহা বলেছো আদেশ করেছো মানিয়া লইলাম, যাহা নিষেধ করেছো মানিয়া বর্জন করিলাম। ইমানে মুজমালের ভিতরে কলেমা পড়ে ওয়াদা করেছেন। আর ভোট দেওয়ার সময়, নির্বাচনের সময়, অন্য সব সময় আপনি সম্পূর্ণ তার বিরোধ করেন। আল্লাহ কা ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক, তুমি পাক্কা মুনাফিক। কলেমার মধ্যে ওয়াদা করেছো একটা, বাস্তবে যে কাম করতেছো আরেকটা। কাজী ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা। আর যারা পাক্কা মুনাফিক তাদের স্থান কোন জায়গায়? সোনারগাঁও হোটেল। মুনাফিকরা সোনারগাঁও হোটেল থাকবে না? শিরাটন 5 স্টার 3 স্টার জুতোর বাড়ি খাতি খাতি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলদেশে জায়গা হবে মুনাফিকের। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখাবো। আর এই কোরআন মার্কায় যদি হিন্দুরাও ভোট দেয় তাদেরও শান্তি আছে। কোরআন আর হাদিসের সংবিধানের বাইরে কোনো কোথাও শান্তি নাই। কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পরে এই 55 বছর তো দেখছি, এই 55 বছর তো দেখছি, যেদিন থেকে রাজনীতি বুঝা শিখছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হয় ওই সময় আমি ক্লাস 3-তে পড়ি। তারপরে থেকে তো একটু বুঝা শিখছি, রাজা বাচ্চা এমপি মন্ত্রী চিনা শিখছি। সেই থেকে দেখলাম একদল ক্ষমতায় আসে, 5 বছর চালানোর পরে আন্দোলন করে তাদেরকে নামায় দেয়। আন্দোলনের সময় বলে ওরা স্বৈরাচার, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, গুন্ডা ইত্যাদিকে নামায় দেয়। এবার আর এক দল আসে ক্ষমতায়, এ দল 5 বছর পরে আবার আন্দোলন করে এদের নামায় দেয়। আন্দোলনের সময় একই কথা বলে, এরা স্বৈরাচার, এরা দুর্নীতিবাজ, এরা মারিংম্যান, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায়। ফ্যাসিলিটি বিল্ডিং বাজারে 5টা ফাঁকা পায়খানা খেয়ে ফেলে দিছে এক নেতা। এই কে নামাই, তাহলে এতদিন খালি এই বলি আর এক দলের নামাই, তাহলে শান্তি কোথায় গেল? তাই তো খুঁজে পাই না। কতক্ষণ আল্লাহ যে ওয়াদা করছে কি? সংবিধান 2টা, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, প্রার্থী আমার আল্লাহ, প্রার্থী আমার রাসূল। আরে মার্কা আমার কোরআন আর মার্কা আমার হাদিস। সংবিধান 2টা, 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে তাকওয়া। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, যদি দেশবাসী ঈমানদার হয়ে যায়। খেয়াল করে না, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয়ে যায়, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয়। কে বলছেন? জোরে কান, কে বলছে? আল্লাহ মাসে মাসে মিথ্যে কথা কয়, বছরে 2 বার ওয়াদা খেলাপ করে, কোনদিন আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ কয় ওয়ালা আন্না হালাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়। ওয়াত্তাকাও, 2 নম্বরে আমি আল্লাহকে যদি ভয় করে, ইমানদার হইয়া যায় আর আমাকে যদি ভয় করে, এই 2টে সংবিধান মেনে চলো, আমি আল্লাহ ওয়াদা করলাম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, আরেকবার বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। রহমত আর শান্তি তো 2 দিক থেকেই আসে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। শারীরিক শান্তি, সামাজিক শান্তি, অর্থনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, রাজনৈতিক শান্তি, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি আর সম্মান, এই সবগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য দরজা খুলে দেব। এর জন্য সবে বরাতে মুনাজাত করা লাগবে না, সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে খতম পড়ায়, জালাল খতম পড়ায় দোয়া মুনাজাত করানো লাগবে না, কোনো মুনাজাত করা লাগবে না। তখন আমি আল্লাহ পাকের নৈতিক দায়িত্ব হয়ে যাবে, আমার বান্দা 2টা সংবিধান বাস্তবায়ন করেছে, কাজেই এখন আমার নৈতিক দায়িত্ব তাদের উপরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেই। বিশ্বাস না হয় বাজান, 55 বছর তো দেখছেন নানান তাল করে, একটাবার একটু আল্লাহরে ট্রাই করেন, দেই আল্লাহ ফেল করলে আগামী বছর আল্লাহরও কিছু কইটে নেমে চলে যাবে। তুমি আল্লাহ ধোকাবাজ, ফাঁকিবাজ, উল্টো পাল্টা কও একটা করো আর একটা কইলে যে এই হবে তাই হবে, তো দেখি কিছু হয় না। তুমি এগে চাইতে তুমি কম কি? আল্লাহরে গালই টলই এটি চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি সে জাত না, একটু ছোঁয়া দিয়ে দেখ শান্তি দেই কি দেই না। একটু পাশে 1500 বছর আগের কিচ্ছা না, আপাতত একটু আফগানিস্তানের দিকে খেয়াল করেন। 21 সালে স্বাধীন হয়েছে, 42 বছর যুদ্ধ করছে কাগের সাথে, মোল্লাকে হাতে কিছুই নাই, খালি পাগড়ি আর কি আছে ওই চায়না কয়টা রাইফেল, কুটি কুটি গুলি। ওই দেখি কামানের সাথে দাঁড়ানো যায়? কামানের সামনে বাঁশের লাঠি, এরকম না? কামানের সামনে বাঁশের লাঠি এরকমই। 42 বছর যাবত
20 বছর রাশিয়ার সাথে, 22 বছর আমেরিকা এর ন্যাটো বাহিনীর সাথে যুদ্ধ করার পরে মোল্লাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। এই 42 বছর যুদ্ধের পরে বোমা মারতে 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 আফগানের মাটি তামা তামা করে ফেলাইছে। আফগানের বাতাসে গোলা বারুদের গন্ধ হয়ে গেছে। উর্বর ক্ষমতা জমিনে শেষ হয়ে গেছে, কিচ্ছুই ছিল না বললে চলে। মাত্র 3 বছরের স্বাধীনতা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আফগানের জমিনে যে আঙ্গুর হচ্ছে, আফগানের জমিনে যে আনার হচ্ছে, সে আনারের রস খাওয়ার জন্য সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জিভ বেঁধে পানি জড়িয়ে যাচ্ছে। ওই তো কাছে, ও মৌলবীরা আমারে 2 বোতল দাও, তোমাকে তা খুব পিওর। মৌলবীরা দেয় না বলে ফিরে আবার বাগরাম এয়ারপোর্ট দখল করতে আসতে চাইতেছে। মৌলবীরাকে এক করে আগের বার খালি হাতে মারছি, এবার হাতে কিছু আছে, আইসিয়ে দেখ খালি স্যাঙ্গা, বোঝেন, একটুক একটুক লাঠিতে আম গাছে ডিল মার হেরে আমাকে দিকে স্যাঙ্গা, এবার স্যাঙ্গা আছে হাতে শোয়াই ফেলাই দেব। আল্লাহর রহমতে মাত্র 3 বছরে এখনো পর্যন্ত বাংলাদেশের টাকার চাইতে 3 গুণ দামি হয়ে গেছে আফগানিস্তানের টাকা। বাঙালি টাকার চাইতে 3 গুণ দামি হয়ে গেছে আফগানি টাকা। 55 বছর পর্যন্ত বাঙালি টাকার দাম বাড়াতে পারলাম না। 13 সালে হজে গেছি, 20 টাকা দিয়ে একখান রিয়াল কিনছি, আর এই বছর উমরায় যাইয়ে 33 টাকা দিয়ে রিয়াল কিনলাম। আমরা বাড়তেছি উল্টো দিক, সবাই উপর দিক লম্বায় আর আমরা নিচের দিক লম্বা আছি। সব শান্তি আমাদের পাশার তল দিয়ে কোন দিক ছড়ি চলে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক 2টা সংবিধান দিয়েছে, কয়টা? মানা যাবে? ওলামায়ে কেরাম বলেন মানা যাবে, আপনারা বলেন মানা যাবে। 1 নম্বরে ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস। ও দোস্ত, আল্লাহ আছে, একটুখান আছে, আল্লাহ আছে, সত্যি আছে। বুড়ো হয়ে গেছে, দুর্বল, চোখে কম দেখে, বাহুবল কমে গেছে, অর্থনৈতিক দুর্বল, আল্লাহ বেরাকের থেকে কিস্তি পাচ্ছে না, আল্লাহর কোনো সমিতি নাই, পয়সা কড়ির অভাব, আল্লাহর ক্ষেত্রে ধান পাট কম হয়, আল্লাহ তামুক লাগায় না, টমেটো লাগায় না, কি দিয়ে কি এরবে, এই নাকি? আল্লাহর কোনো অভাব আছে? তার ক্ষমতায় একটাই মাত্র কথা, কোন বলবে আর হয়ে যাবে, কোন বললে আর হয়ে যাবে। যা বলার তৈরি করার জন্য কোন বলবে তা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ দুর্বল হয় নাই, আমার আল্লাহ বুড়ো হয় নাই, আমার আল্লাহর অর্থনীতিতে কোনো ঘাটতি নাই। ও বান্দা, তুমি খালি সাইজ হয়ে যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো। সৃষ্টিকর্তা কে? একটু বলেন না কে? খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, পালনকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। সবকিছু যেহেতু আল্লাহ, কাজেই বিধানদাতা কে? আইন চলবে কার? মানেন বিএনপি আলারা। আমি বহুকাল আগের থেকে ওয়াজ করতেছি, আমার ওয়াজ রাজনীতিমূলক ওয়াজ আমি করি না, তবে রাজনীতিবিদদের পরামর্শ দেই। আমি 3-4টে সংবিধান বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছি। এই কয়টা পালন আমলে আনেন, দেখবেন যে আপনাদের এগেনস্টে কোনো দল থাকবে না। আমার বাড়ি গোপালগঞ্জ, এই শেখ হাসিনার বাড়ির ভাষে যাই টুঙ্গিপাড়া যাই যে এই ওয়াজ করিয়ে দিয়ে আসলাম, তা যদি আমল করতো তাহলে আজকে এই বিপদের মধ্যে পড়তো না। এরপরে যারা আছে তাদেরও বলি, তারাও সে কথা খাইতে রাজি না। আরে কি কয় কি, কোথা থেকে কোথায় গেলে? জনগণ কমছিল না। শেখ হাসিনার সাথে বাংলাদেশের সেনাবাহিনী তার হুকুমে চলতো, কথা কন না কেন? বিডিআর তার হুকুমে, পুলিশ তার হুকুমে, র্যাব তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, আনসার তার হুকুমে, কুবরা তার হুকুমে, যুবলীগ তার হুকুমে, ছাত্রলীগ তার হুকুমে, কৃষক লীগ তার হুকুমে, তাঁতিলীগ তার হুকুমে, পাতিলীগ তার হুকুমে, হাজার হাজার আমলীগ তার হুকুমে। একেবারে নগদে তাৎক্ষণিক আমলীগের দলে লোক বেশি ছিল। এত জনবল থাকা সত্ত্বেও টিকতে পারলে না, এত জনবল থাকা সত্ত্বেও টিকতে পারলে না। তোমরা কোরআন সুন্নাহকে মানো না, জনবলকে ক্ষমতার উৎস মনে করো। দেখো তোমার সব ক্ষমতার জনবল থাকতে তুমি টিকতে পারলে না। এখনো যারা আছো তারাও ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই দলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় ক্ষমতাধর দল আমলীগ, তারা যদি ক্ষমতার বড়াইতে টিকতে না পারে, তাহলে তারপরে যারা আছো কেউ জনবলে টিকতে পারবে না। বেয়াদবি করবা তো ধুলাই খেয়ে যাবা, অন্যায় করবা তো ক্ষুধার গজবের মধ্যে পড়ে যাবা, তোমরাও পায়ের নিচে মাটি খুঁজে পাবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ তাআলা বড় বড় ঘটনা একটা ঘটাইয়া কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে হইতে একটু শিক্ষা নে। দেখ ফিরাউনকে কিভাবে সুবইছি, নমরুদরে খোড়া মশা দিয়ে মারছি, হইতে শিক্ষা দে। মারতে বেশি পয়সা লাগে না, মাত্র খোড়া একটা মশা মাথার নাহের মধ্যে ভরাত করে ধুয়ে মাথার মধ্যে যে ছোট ছোট মার দিচ্ছে, কুটি কুটি টোয়া দেয়, ছোট ছোট খামড়, ব্যথায় সহ্য হয় না। নমরুদ কয় যে কি করবো, মাথায় যখন থাপ্পড় দেয় সেই সময় মশা বিরতি নেয়। কাজে ওরে মারার দরকার, নিজে যখন চড় খাচ্ছে, কাজে এই টাইমে আমি বিরতি নিই। এখন নিজে কতক্ষণ আজ দিয়ে চড়াবে, হাতে সয় না। একজন কয় তুই আমার মাথায় একটু চড়াই দিবি, চড় বোঝেন তো থাপ্পড়। তো কয় যে তোরে ফিরি ফিরি চড়াবো না, টাকা দিতে হবে। 5,000 টাকা বেতন দিয়ে চড় কিনে খায়। কিছুদিন চড়ানোর পরে 5,000 টাকা বেতন, এই চড়ের মধ্যে কামড় শুরু হচ্ছে, চড়ের ভিতরেও কামড়ায়,
মশারে আল্লাহ দায়িত্ব দিছে, তাড়াতাড়ি দায়িত্ব শেষ করে আসো। চড়ের মধ্যেও কামড়ায়। এখন কয় যে তাইতে একটু শক্ত কিছু দর, জুতো দর, কয় যে বেতন বাড়াই দিতে হবে। আর 2000 টাকা বাড়া দিচ্ছে, 7000 টাকাতে জুতোর বাড়ি কিনে খায়। কপালে থাকলেই রমিও আয়, কথা কর না কেন? 7000 টাকাতে জুতোর বাড়ি কিনে খায়। এরপরে সে জুতোর বাড়ির মধ্যে কামড়ায়, কয় যে এবার খান মুগুর দর। এর মধ্যে মশায় ভিতরে মগজটুক খাইয়ে ভিতরে খোলা খোলা করে ফেলাইছে, একটা চাড়ার মতো আছে উপরে। আর ও কয় তাহলে 3000 টাকা বাড়াইতে 10,000 দেন বেতন, তাহলে মুগুর দিয়ে বাড়িব, নাহলে ফাও মুগুর দিয়ে বাড়িব না। এবার 10,000 টাকা বেতন, মুগুর দিয়ে মাথায় বাড়ি দিছে, তাইলে উঠিলে মাটির হাড়ি, ওর পাশায় বাড়ি দিলে কি মেলা বাড়ি লাগে নাকি? ভিতরে খালি হয়ে গেছে, ঠাস করে মাথাটা ফাটে গেছে। খোলা মশাই বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে যায়, ও নমরুদ কিছু করলি না? আমি খোলা মশা ধরে শেষ করে দিলাম। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। কত বড় নেতা, অবশ্যই তুমি নমরুদের সমান হও নাই। কত বড় নেতা, অবশ্যই তুমি ফিরাউনের সমান হও নাই। কত বড় নেতা, কত বড় ধনী, অবশ্যই তুমি সাদ্দাদের মতো ধনী হতে পারো নাই। কথা বলেন ঠিক ঠিক না? কত বড় ধনী তুমি, অবশ্যই তুমি কারুনের মতো সম্পদশালী হতে পারো নাই। তোমার মতো বহুত বিটাকে আল্লাহ তাআলা বালিশ ছাড়া শোয়াই দিছে। সাবধান হয়ে যাও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বিশ্বাস করো রিজিকের মালিক কে, ক্ষমতার মালিক কে, সর্বময় ক্ষমতার উৎস কোত্থেকে আসে? আল্লাহর থেকে আসে। ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে ওই জায়গার সাথে একটু লাইন করো, নইলে শান্তি পাবা না। আল্লাহ পাক বলেন শান্তি 2 জিনিসের নাম। কথা বলেন কয় জিনিস? সংক্ষেপে চলে আসে। শান্তি কয় জিনিস জানেন? কি কি? তো কুরআন হাদিস তো শান্তির সংবিধান। বাকি শান্তি কারে কয়? শান্তি 2 জিনিসের নাম, তাও বেশি না, শান্তি মাত্র 2টা। বলবো? আপনার জানা আছে, কিন্তু এই সিস্টেম অনুযায়ী জানেন না বিদায় বলতে পারতেছেন না। মাত্র 2 জিনিসের নাম শান্তি। একটা হলো আমার প্রয়োজনীয় যত সামগ্রী আছে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল উপস্থিত হওয়া এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, এর নাম রিজিক। এর নাম কি? রিজিক। তাহলে এক কথায় আমার পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা থাকা, এটা হলো 1 নম্বর শান্তির উপকরণ। 2 নম্বর সবকিছু থাকার ভিতর দিয়ে আমাকে নিরাপদে বসবাস করা। নিরাপদে, বিশাল সম্পদ আছে কিন্তু রাস্তায় বেরোতে পারি না, কোন দিক দিয়ে কে আইসে ধরে গুলিয়ে মেরে গেলায়, এটা অশান্তি না? টেনশন। এই দেশের যত রাজা বাচ্চা বাংলাদেশে যাদেরকে দেখছেন নেতারা, কত বড় বড় ক্ষমতাধর, যে যত বড় নেতা রাজনৈতিক সে তত বড় অনিরাপদ। কথা কয় না? সে তত বেশি অনিরাপদ। আপনারা পাবলিকরা রাস্তায় দিয়ে বাগানের মধ্যে দিয়ে বাড়ি যাবেন, আপনার কি 3-4 জন বডিগার্ড লাগে? আর এমপি মন্ত্রীর এলাকায় আসতে গেলে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে 1 কালারের গ্লাসওয়ালা 3-4 খান খালি খালি গাড়ি। কোন গাড়ির মধ্যে উনি নেতা ফলায় রয়েছে তা কর কায়দা নাই। সামনে দিয়ে পুলিশই 1 খান, পিছনে 1 খান, কু 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 করতে আসে। ঠিক না? এই কুত কুত করতে 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 আসে। আর কত পাহারাদার, আর্মি লাগে, র্যাব লাগে, কুবরা লাগে। তাহলে কি পরিমাণ অন্যায় উনি করছে উনি নিজেও জানে, যে একা একা যার কায়দা নেই এই বডিগার্ড ছাড়া। কতক্ষণ ঠিক না? নিজেই বোঝে যে আমি এমন কাম করছি ওপেনে যার কায়দা নাই, কোনো মতেও নাই। নিরাপদ আছে? তাহলে নিরাপত্তা না থাকলে কোটি কোটি টাকার মধ্যে শান্তি আছে? কতক্ষণ আছে? নিরাপত্তা আছে কিন্তু রিজিকের অভাব। বাজারে গেলে চাউল পাওয়া যায় না, চাউল পাইছি তো 500 টাকা কেজি, কিনে খাবো, ডেলি কামাই ওরি 300 টাকা। চাউলই যদি কিনতে 1 কেজি 500 টাকা দিয়ে, তাহলে কয় কেজি কিনে ছেলে মেয়েরে বাঁচাবো? তাহলে সব কিছু আমার কাছে পর্যাপ্ত থাকতে হবে, এর নাম রিজিক। আর ঘরের দরজা খুলে শুয়ে থাকো, ঘরের মধ্যে 2 কোটি টাকা থাকবে, রাতের বেলা কেউ এসে শালাক হয়ে গালি দেবে না। রাস্তায় বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে যাবো রাজবাড়ি, কুষ্টিয়া, রাস্তায় কেউ আমার সালাম কালাম সালাম সালাম আমাকে গালি দেবে না। দাঁড়া, এর মধ্যে কি আছে কেউ বলবে না। 20 কিলোমিটার দূরে একটা মাইয়া ভ্যানে করে বা একা একা পায়ে হেঁটে 5 কিলোমিটার দূরে যে কলেজে যাবে, রাস্তায় কোনো ছেলে তার কিক মারবে না, কুক মারবে না। এই নিরাপদ জীবনযাপন, এর নাম হলো শান্তি। আল্লাহ পাক বলেন এই 2টা শান্তি কোন জায়গা আছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কুরআন শরীফে আল্লাহ কিভাবে সাজায় রাখছে শুধু গুছাই কইতে পারলে হয়ে গেল। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অবশ্যই যদি এই 2 প্রকার শান্তি তুমি পাইতে চাও, এই ঘরের রবের ইবাদত করো। রব্বা হাদাল বাইত, এই ঘরের রব মানে কাবার ঘর, কাবার রব, কাবা ঘরের রব, কাবা ঘরের রব। কাবা ঘরের রব কে? আপনার মসজিদের রব কে? আমার মসজিদের রব কে? সারা জগতের রব এই ঘরের রব, মসজিদের রবের রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, সে তোমারে কি দেবে? ওই 2টা জিনিসই দেবে। আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার সকল ক্ষুধা নিবারণ করবে। বিয়ে করার জন্য মেয়ে পাইতেছ না, ক্ষুধা, বিবাহের ক্ষুধা, এও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেবে। আরে তুমি মেয়ে বিয়েদের জন্য জামাই পাচ্ছ না, এটাও তোমার একটা ক্ষুধা, উপযুক্ত যোগ্য ছেলের ব্যবস্থা করে দেবে। তোমার ঘর বাড়ির ক্ষুধা আছে, পূর্ণ করে দেবে আল্লাহ। জায়গা জমির ক্ষুধা আছে, পূর্ণ করে দেবে
আল্লাহ, পর্যাপ্ত মাছের ক্ষুধা আছে, ব্যবস্থা করে দেবে আল্লাহ, সব কিছুর ব্যবস্থা করে দেবে কে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ সব ক্ষুধা নিবারণ করে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আর যত প্রকার ত্রাস আর ক্ষোভ আছে, ভয় আছে, সব ভয় থেকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে একমাত্র আল্লাহ। এছাড়া আর কেউ পারবে না, পারবে না। কারণ যারে আমি ভোট দিচ্ছি শান্তির জন্য, এই দুই শান্তির জন্য, সেই মুহাওয়া শান্তিতে দিয়ে দেখছি বহুত, সব মুহাওয়া শান্তিতে। আমার আল্লাহর কোনো শান্তি নাই, আমার আল্লাহই একমাত্র শান্তি দিতে পারে। কথা বলুন ঠিক ঠিক না? কাজে আমার মার্কা হবে কয়টা? জোর হলো না, আরো জোরে। প্রার্থী কয়জন? 2 জন। মূলনীতি কয়টা? 2টা। মূলনীতি কয়টা? সংবিধান কয়টা? 2টা। একটা ঈমান আর একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এদিক তাকান, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু, ঈমান থাকলে তো বিশ্বাস হলো আল্লাহর পর। এখন আল্লাহকে বিশ্বাস করি, তার প্রমাণের জন্য আল্লাহ বলেন তাকওয়া থাকতে হবে ভিতরে। তুমি যে আল্লাহরে বিশ্বাস করো, তোমার প্রমাণ কি? তুমি আল্লাহরে বিশ্বাস করে জিনা করতেছো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে জিনা শুরু করে দিছো। বিসমিল্লাহ কইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে তুমি মদ খাওয়া শুরু করছো। বিসমিল্লাহ কইয়ে ঘুষের টাকা হাতে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদের টাকা হাতে নাও। মদ গাঁজা আবার বিড়ি সিগারেট ফেন্সিলিন হিরোইন খেয়ে যাচ্ছ। বিসমিল্লাহ কয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথায় পাগড়ি একটা বাঁধে আইল ঠেলো। আইল ঠেলা আছে না? আইল ঠেলা সুন্নতের দিক আছে নাকি? হ্যাঁ, বুড়োরা এই কাজটা বেশি করে। বুড়োকালে সংসারের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেপেলেরা কোনো কাজে কয় না, বাপরে কইতেছে আব্বা কোনো অভাব নাই, আমরা লাখ লাখ টাকা কামাই করি, বিদেশে থাকি, আপনি খালি পয়সা করি নিয়ে তবলিগি সময় লাগাবেন, পিসাবের কাছে যেয়ে বসে থাকেন। বাপে কি সেই পুরনো স্বভাব ছাড়তে পারে নাকি? ক্ষেত কামারে কৃষি কাজ করছে, আসর পরে নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিহ একটা হাতে নিয়ে ওই কুপারে কি কয়, ট্যাঙ্গি কয় নাকি, কুদাল একটা নিয়ে আইল গেড়ি দিতে যায়। যত বরকত বুড়োর আলির মধ্যে, জমির মাঝখান যে কত বোন, তাতে একটা কোপ দেবে না, সব বোন আলির মধ্যে দিয়ে দাঁড়াইছে, জিকিরির সাথে কুপায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরি কোপে কোপে জিকির। 10 বছর 20 বছর পরে চাচা যদি জমি বেচতে যায়, ক্রেতা যদি কয় কাকা জমি কি ম্যাপ মানচিত্র কাগজপত্র কি সব ঠিক আছে? বাবা মাপতে গেলে 2 কাঠা ঠকিয়ে যাবা। বলছি 10 কাঠা, 10 কাঠা, কাঠা কয় নাকি জানি না, বলছি 10 কাঠা, 10 কাঠা কিনে নাও, মাপতে গেলে পারা 2 কাঠাটা বেশি দেওয়া লাগবে। খালেক মোল্লার জমি কম পড়ে না। আজ 30 বছর জিকির ফিকিরির সাথে আইল খুঁজি, কিসির ভয় তোমার? আলীর কাছে গেলে তোমার ভয় শেষ। নবী পাক বলেন লা ইয়াজনি জানি, মিশকাত শরীফের হাদিসে পাবেন উলামায়ে কেরাম, লা ইয়াজনি জানি ওয়া হুয়া ইয়াজনি হিনা মুমিন, হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। যখন মানুষ জিনা করে তখন তার ঈমান থাকে না, যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন হারাম খায় তখন ঈমান থাকে না, যখন সুদ খায় তখন ঈমান থাকে না। ঈমানে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকতো তাহলে আল্লাহর প্রতি ভয়ও থাকতো, আর আল্লাহর প্রতি ভয় থাকলে সে হারামে হাত দিতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই একটা জায়গায় মার খাইছি, ঈমানও নাই, আল্লাহর ভয়ও অন্তর। আল্লাহরে কি ভয় করবো? আল্লাহ কামড়ায় ধরে, আল্লাহ সাপের মতো কামড়ায়, বাঘের মতো ছিঁড়ে বুড়ে খায়, ওই ভয় না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। আল্লাহর সামনে দিয়ে 4টি ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন, বিমানে যারা চড়ছেন তারা ইমিগ্রেশন চেনেন। বিমানে ওঠার আগে বিমান চড়া মানুষ আছেন নাকি? বিমান চড়া মানুষ আছে, আছে। বিমানে উঠতে ইমিগ্রেশন আছে না? 4টি ইমিগ্রেশন। একটা ইমিগ্রেশনে আপনাকে পাসপোর্ট চেক করবে যদি বিদেশে যেতে চান, পাসপোর্ট চেক ইমিগ্রেশন। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন, 3 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন। 4টে চেক হয়। কতক্ষণ হয় না? 4টে ইমিগ্রেশন। আমি একবার মালয়েশিয়া যাওয়ার সময় 3 ইমিগ্রেশনে পার হয়ে গেছি, 4 নম্বর ইমিগ্রেশনে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। এর এয়ারপোর্টের ভিতরে তো সবাই আমাদেরকে, বক্তাদেরকে চেনে, আমারও চেনে। আমার মেশিন ধরার সাথে সাথে মেশিন লাল বাতি জ্বলে ওঠে, ক্রিং করে ওঠে। এখন ওরা কয় যে হুজুর তো অন্য সবাই হলি তো ক্ষতি করতাম, যে কাপড় সব খুলি ফেলেন হুজুর, তা তো ক্ষতি করতেছিল, কিন্তু মেশিন বাজে গিয়া পকেটে যা যা আছে সব বের করেন দি, সব বের করে দিছি, এরপরেও মেশিন ক্রিং করে উঠছে। এখন ওরাও লজ্জা পাচ্ছে, কি করবো, ছাড়াও যাচ্ছে না, হাতের মাথায় কিছু পায় না, চাবি চুবি ঘড়ি মড়ি কলম টলম যা ছিল সব দিয়ে দিছে, কোনো তাই পাইনি। বডি ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছে। দিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে, আমার এ নিয়ে আটকে গেছে।
এর মধ্যে নতুন একজন ফেরেশতা আসতো, মহিলা, একটা মহিলা মেশিনেরটা নিয়ে আইসা, এ ফেরেশতা বড় মাহের ফেরেশতা, আমার বুকের দিক বডির দিকে এরকম করে যেন কি একটা লাইট মারলো, বাইরে কাকে, হুজুর আপনার পকেটে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেট আছে। আমি আল্লাহু আকবার, যে আব্দুল কাদের জিলানী চাইতে বুজুর্গ, চোখ বন্ধ করে সব কয়ে দিতে। সত্যি দেই যে বেলেটের ডায়েরি কবে যেন নখ কাটিয়ে রাস্তায় বেলালি ক্ষতি হবে, ওই ডায়ালের মধ্যে টুয়ে দিছি, তা সেইভাবে রয়েছে, জোয়াংও পড়ে গেছে, কিন্তু মেশিনে তো ছাড়বে না। বোর্ডিং ইমিগ্রেশন দ্বারা লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান। ও মানুষ, মানুষের সামনে যদি মানুষ এভাবে ধরা পড়ে যাও, আল্লাহ কামুল হাকিমিনের কুদরতি কম্পিউটারের সামনে কি কেউ পার পেয়ে যেতে পারবেন? কোন লুকোচুরি করার কায়দা আছে? সিফা সাফার মধ্যে দিয়ে সারিয়ে যাবেন? আছে উপায়? কোনো ভাবে আছে? উপর দিয়ে ছেলা ভয় পড়বেন? পার পেতেই হবে 4 ইমিগ্রেশন। 1 নম্বর আন উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াত কোন ভাবে কাটাইছো কয়ে যাও, বলো কোথায় করতো? আল্লাহ সময় মতো বুঝি নেই, শেষকালে এসে বুঝে গেছিলাম চরমোনাই, তার সে সময় শিখতে পারি নেই, আমি বুড়ো মানুষ, অনেক সোজা মানুষ, আমি রুকু দিলেও সোজা, তুমি আমার এত কঠিন প্রশ্ন কেন করো? আল্লাহকে তুমি এত সোজা, তাই বিয়ে ওই যে 14টা ছেলেমেয়ে বানাই লিখিয়ে, ও জায়গাতে তুমি বুকা না, বসিয়ে দিল কিটা তোমারে? ছেলে মেয়ে বানাতে পারো, ব্যবসা বাণিজ্য পারো, ক্রিমিনালি ভালো বোঝো, বুড়ো কালে বকলমে বুথা, তাও মেম্বার হইয়া চলে আইছো, আইল ঠেলা বোঝো, জাল দলিল বোঝো, ব্যারাক বোঝো, কারিতাস বোঝো, অ্যাডাম বোঝো, বিআর দেবী বোঝো, স্বনির্ভর বোঝো, জাগরণী চক্র বোঝো, আমলিগ বোঝো, বিএনপি বোঝো, রাজনীতি বোঝো, এত তা বোঝো, দোয়া কুনীতির দ্বারা এসে তুমি এরকম খুঁজ হয়ে পড়ো কে? বলো। কোরআন শরীফের দ্বারা আসলে সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ইংরেজিতে তুমি অনর্গল, ইয়েস নট পট পট করে কই থিতালে থাকো, কেন তোমার মধ্যে আলহামদুলিল্লাহ সুরে শুদ্ধ হয়ে বের হয় না? আত্মাহে তো কেন পারো না? কারাহাবা কলকি ইয়ারি জুমলা রাস বাখুদা তদবির হিলা কায়রাওয়াত, কারাহাবা কলকি ইয়ারি জুমলা রাস বাখুদা তদবির হিলা কায়রাওয়াত। দুনিয়ার সবকিছু তোমার পরিপাটি, তুমি ইসলামের কাছে আসলে সেই সময় তুমি একেবারেই বোকা সেজে বসো, আল্লাহ আমি কিছু বুঝি না। আল্লাহকে এখন বাড়িতে বাড়িতে বুঝবি, দোলাই শুরু হলি বুঝবি, রিমান্ডে নেবে একটু পরে, দাঁড়া। ফেরেশতারা রিমান্ডে নিলে সব সাইজ হয়ে যাবে, চক্ষু বন্ধ করে ছিলেন এতদিন, এখন বলবেন কি বলবেন জানেন? রিমান্ডে যখন ধরা পড়বেন বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ এতদিন দেখি নাই, শুধু উলামায়ে কিরাম বলছে, মুখস্থ মানতে পারি নাই, জান্নাত আছে শুধু শুনছি, বিশ্বাস করতে পারি নাই, জাহান্নাম আছে শুনছি, বিশ্বাস করতে পারি নাই, ইমিগ্রেশনে ধরা পড়বো এ কথা শুনেছি, বিশ্বাস করতে পারি নাই, এখন তো সবই আবসারনা বা সামিনা, দেখতেছি আর শুনতেছি, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আর একটা বার পাঠায় দাও, কোনো অন্যায় করব না, 100-এ 100 মার্কের অ্যান্সার নিয়ে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, এই জায়গা থেকে একটা বার বের করে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন। আবার যদি এই অন্যায় করি, জালেম সাব্যস্ত করে যেই বিচার করবা, আর কোনোদিন কোনো আপিল করব না, কোনো দরখাস্ত থাকবে না, তুমি যা বিচার করবা মেনে নেব। আখরিজনা মিনহা, আল্লাহ পাক জবাব দেবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ পড়ে থাক, লোটক বাটুসকু, কথা কবি না, শট আপ। আলাম ইয়াতিকুম নাজির, ফুটা দেবে আল্লাহ, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের সামনে কি আমার বক্তারা ওয়াজ করে ভয় দেয় নাই? আলাম ইয়াতিকুম নাজির, যায় নাই কেউ? আলাম ইয়াতিকুম নাজির, বক্তাদেরও শোনো নাই? এই ভয়গুলো কি তারা দেয় নাই? আল্লাহর সামনে দাঁড়ায় তো অস্বীকার করতে পারে না। ক্বালু, তখন বলবে বালা কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে মাঠে গিয়ে কিভাবে চিল্লে কত যুক্তি দিয়ে দলিল দিয়ে কত কথা বললো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলছি যে সব মৌলবীরা মিথ্যে কথাকে বানানো, মরার পরে আবার কি হবে, মরার পরে আবার কি হবে, এই বলে তো সব উড়াই দিছি আল্লাহ। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কা এই জন্যই দেখছাও বিহা ওয়ালা তুকাল্লিম। এই চলে যাস কা, কি কইছি শুনে যা, ওই পাশে যা পেশাব করে এসে শুনবি যে কয় লাইন কইছি। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, 4 ইমিগ্রেশন কয়টা মনে আছে? 1 নম্বরে আন উমরিহি, 70 বছর হায়াতের হিসাব দেন। 2 নম্বরে আন কেবল আন শাবাবিহি, যৌবনকালের হিসাব দাও। যুবক
অ্যানিম্যান এভরিবডি, আমরা আপনারা যারা বুড়ো হয়েছেন আপনাদের যৌবনকাল গেছে কি না? যৌবনকালে কি কি করছেন মনে আছে? সব মনে না থাকলে মাথায় মাথায় 2-4 আছে না? অবশ্যই আছে। চক্ষু বন্ধ করে ভাবেন, সব প্লেস হয়ে যাবে সামনে। বলেন সেই বিষয়গুলো যদি আল্লাহ সামনে মানুষের সামনে তুলে ধরে, তুই এই করছিস ওই করছিস সেই করছিস, কলেজের পিছনে দাঁড়ায়, বাথরুমের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কার সাথে গল্প করছিস, এই দেখ ভিডিও করা আছে, সব আছে রেডি। ঘুষ খাইছিস কিভাবে নিয়ম সব লেখা আছে, সুদিয়া কারবার সব লেখা আছে, কি করছিস না করছিস সব আছে। মাপে বেশি আনছিস, মাপে কম দিছিস, আল ঠেলছিস, জাল দলি, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ তাড়ি, হিরোইন, ভাঙ গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, হুক্কো মুক্কো যা খাইছিস, হ্যাঁ, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে লালন সার গান, এ সার গান, ও সার গান, এইগুলো গিয়ে বেড়েছিস। কুরআন শরীফের দ্বারে আসিস লেখা, একটু কইয়ে যায় লিখায়। আন স্বাভাবিক ফি মামলা 2 নম্বরে ওয়ান মালিহি, 3 নম্বরে আন মালিহি মিনাই একটা কি বলা হয়, ওয়ান মালিহি মিনাই একটা সাবা ফিমান ফাঁকা। 3 নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু হয়ে যাও। কোথার থেকে কামাই করছো বলো? আল্লাহ কামাই করছে একটু চুরি ডাহাতি, কিন্তু আমি তো মসজিদই দিতাম খুব। আল্লাহ কয়েকটা চূড়াটা হাইতে মসজিদ করতে গেছে কিনা? এই তুই বেতন পাতি কত? আল্লাহ চাকরি করতাম পুলিশে, 1030 টাকা বেতন পাতাম, তা মা যে মসজিদ বানাই দিলি 30 লাখ টাকা দিয়ে, টাকা ভালি কোন জায়গা? ওই আসে রাস্তায় দ্বারা একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আসে। তোর এই মুসাফা করাটা আইডি আবার মসজিদ করতে কইছি আমি? এই চোর ডাকাত ঘুষখোর না পাক, তুই কিভাবে এত টাকা দান করলি? জি আল্লাহ, ছিল একটা ব্যবসা ছিল, আমি 1,10,000 টাকা লাগাইছি, ওতে মাসে 1 লাখ টাকা করে আসতো, সেখান থেকে 50,000 টাকা মসজিদে দিয়ে দিতাম। এগুলো সব আর নাই। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালে সদকা আল্লাহ গ্রহণ করে না। আপনি হারাম ভাবে কামাই করে কাবা ঘরের গিলাপ বানায় দিলে জুতোর বাড়ি খাবেন, 1 টাকা একটা নেকিও পাবেন না। আবার কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে। কিভাবে জানেন? হাজার হাজার মানুষ করতেছে, কামাই করতেছে হালাল ভাবে, পরের মাঠে কামলা দিচ্ছে, জেনুইন কষ্ট করে টাকা আনতেছে, 400 টাকা 500 টাকা, বেন চালাইয়া 500-1000 টাকা কামাই করতেছে, মাথার গাম পায়ে চলে যাচ্ছে, হালাল ভাবে কামাই করতেছে। শনিবারে ব্যারাকের কিস্তিতে সেই টাকা জমা দিচ্ছে, আছে না নাই? কামাই করতেছে হালাল ভাবে, খরচ করতেছে হারাম ভাবে, সুদিয়ে দিনা শোধ দিচ্ছ, আছে না? হালাল ভাবে কামাই করে সেই টাকা সুদির পাল লাগাচ্ছ, সব অন্যায়। মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছিস, কোথায় খরচ করলি, কয়ে যা। এই 3 ইমিগ্রেশন। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, আমার মৌলবীরা কোনো কথা কইতে বাদ দেয়নি, খুঁটিয়ে 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 টুকাই টুকাই একেবারে আন্ডারগ্রাউন্ডে যা ছিল টেনে টেনে উঠইয়ে তোমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে। এই জানা কথা কয়টার পর আমল করছো, কয়ে যাও। মাজা আমিলা বিমা আলিমা, যা শিখেছো তারপর কতটুকু আমল করছো বলে যাও, যা শুনেছো তারপর কতটুকু আমল করছো বলে যাও। ও দোস্ত, এই জন্য আল্লাহকে ভয় পাই। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহরে ভয়। মনে আছে তো? শান্তির সংবিধান 2টা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর উপরে ভয়। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, যে লোকটা আল্লাহকে ভয় করে ওই লোকটা রোজা ফরজ হলে ছাড়তে পারে না, হজ ফরজ হলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হলে ছাড়তে পারে না। যে লোকটা আল্লাহকে ভয় করে মিথ্যে কথা বলতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে হারাম টাকা হাতে ধরতে পারে না, হারাম টাকা দিতে পারে না, সুদে ঘুষে কারবার করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, পরের মাথায় কি বলা হয় জুলুমের হাত মারতে পারে না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারে না, পরের ছেলের সাথে অবৈধ প্রেম মহিলারা করতে পারে না। যদি আল্লাহকে ভয় পায়, যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে 2টা সংবিধান ঠিক রাখো, তাহলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করব। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? শান্তির জন্য কথাগুলো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এবার এই আয়াতকে পাশে রেখে নবী আলাইহিস সালাম বলে, আমি আর 3টে কথা কই শান্তির জন্য, এই 3টেই আমার অশ্বাস। নেবেন তো ইনশাআল্লাহ? হুজুর আলাইহিস সালাম বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়াটা তোমার জন্য বেহেশতে পরিণত হবে, মরতে চাও না, কেউ মরতে চাও না, মরণ কেউ চাবাই না, দরকার নাই। বরঞ্চ দোয়া করবেন কি করে জানেন? আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো, সুস্থতার সাথে, আমার সাথে একটু বলেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দাও। ভোগ বিলাসের জন্য হায়াত চাচ্ছি না, যে হায়াতটা চলে গেছে কিছুই করতে পারে না, পিছনে হাত দিয়ে দেখি যে কিচ্ছু নাই। আজকে বুঝে ফেলাইছি যে আমল নামায় কিচ্ছু নাই, সামনে কিছু ভালো আমল করব, এই জন্য হায়াত চাই। আমি 100 বিঘা জমির মালিক হব, আমি ঢাকায় বাড়ি করব, আমি মার্সিডিজ গাড়িতে চলবো, আমি 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে একটু বিলাসিতার সাথে ভ্রমণ করব, আমি দেশ বিদেশ করবো, এই জন্য আল্লাহ হায়াত চাইতেছি না। হায়াতের যে অংশটা চলে গেছে শূন্য, পিছনে তাকায় দেখি কিছুই নাই, আমারে আর একটু হায়াত দাও। তবে হায়াতটা তুমি সুস্থতার সাথে দাও,
হায়াত পাইলেন 200 বছর, কিন্তু তার 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকলেন। হায়াত 200 বছর লম্বা হায়াত, কিন্তু 100 বছর যদি অসুস্থ হয়ে প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকেন, এই 100 বছরের কোনো ভ্যালু আছে? কথা কয় না, বোঝে নাই কি বলছে। অসুস্থ হইয়া প্যারালাইসিসে স্ট্রোক করে যদি ঘরে পড়ে থাকেন 100 বছর, তাহলে এই 100 বছরের হায়াতের এক পায়ের দাম আছে। বরঞ্চ বউ, ছেলে, মেয়ে, বাড়ির সবাই আপনারে মারার জন্য ডেলি দোয়া করে। মাদ্রাসায় যে হুজুরকে 5000 টাকা দিয়ে মামলা দিয়েছে, হুজুর একটা জালাল খতম পড়াইয়া বুড়োরে মারি দিয়ে জানি দেখেন। এই হায়াতের এক পায়ের দাম সুস্থতার সাথে হায়াত। এবার সুস্থ আছেন, হায়াতও পাইছেন, কিন্তু চরম অভাব, চরম অভাব, অভাবে স্বভাব নষ্ট, ঈমান চলে যায় অভাবের কারণে। এই জন্য আল্লাহ বেঈমান হওয়ার মতো অভাব দিও না, প্রশস্ত হালাল রিজিক চাই। 2 নম্বরে রিজিকও চাইলেন, সুস্থতাও পাইলেন, কিন্তু এমন আকাম দুনিয়াটা করিয়ে বসে রয়েছেন যে রাস্তায় বেরোনোর কায়দা নেই, বেরোলি মানসি থুক মারে। এরকম বেইজ্জতি জিন্দেগিরও দরকার নেই, ঠিক না? সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, হালাল প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াত চাই। মরণের ভিতরে কোনো লাভ নাই, মরার পরে কি আছে কপালে তা জানি না, তবে দুনিয়ায় এই 3টে জিনিসের সাথে লম্বা হায়াত চাই, সুস্থতার সাথে শান্তি। দুনিয়াটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। তাহলে হুজুর বলেন এর জন্য 3টে সংবিধান মানো। 3টে, হুজুর বলছেন 3টা। কয়টা? আল্লাহর ওই 2টে তো হুজুর মেনেই নিয়েছেন, সাথে হুজুর বলেন আমি আর 3টে পরামর্শ দেই, তাহলে তোমার দুনিয়াটা হবে জান্নাত, মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি। 1 নম্বরে ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, আমার দিক ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের গোটা দুনিয়ার সমস্ত সাধারণ পাবলিক, দুনিয়াটা তোমাদের জান্নাতে পরিণত হবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। কথা কয় না? একটু ঠিক বেঠিক কবেন না? আমি কি একটা মিথ্যে কথা কইছি? আমি কইলে আমার নবী কি মিথ্যে কইছে? আমি যদি তর্জমা ভুল বলি উলামায়ে কিরাম আমরা আমারে একটা গেটি ধরে নামায় দেবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, হুজুর বলছেন নেতারা হবে ভালো, ভোটারদের কথা কই নাই, কিন্তু নেতারা হবে ভালো। কারা? কারা? কোন নেতা ভালো? আমি আপনি যারে ভালো কই তা না, যে নেতা মোটা ঘুষ খাইয়া আমারে 1,00,000 টাকা দেয় ওই নেতার প্রশংসা আমি করি, ওইটার নাম ভালো নেতা না। যে নেতা নামাজি, যে নেতা রোজাদার, যে নেতা পর্দা করে, যে নেতা হালাল খায়, যে নেতা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবিন পড়ে, ফরজ আদায়, ওয়াজিব আদায়, সুন্নত আদায়, ঢিলা করে, মেসওয়াক করে, সুন্নতি দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, দান খয়রাত করে, মসজিদ করে, মাদ্রাসা করে, যেই নেতা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে এবং থানা জেলার কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে, এইরকম নেতা যদি হয় তাহলে সেই নেতাকে আল্লাহ আল্লাহ রাসূল কয় ভালো নেতা। কথা বলেন ঠিক ঠিক না? ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, শান্তি যদি পাইতে চাও হুজুর বলেন যখন তোমাদের নেতা হবে ভালো, নেতা ভালো হলে জনগণ ভালো হতে বাধ্য, নেতা ভালো হলে জনগণ নেতা ভালো হতে বাধ্য। আমি বলি আপনাদের যশোরের সন্তান, আপনার তো বৃহত্তর যশোরের মধ্যে না, ও কুষ্টিয়া আলাদা জেলা ছিল আগের থেকেই না? যশোর বাড়ি আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব জনাব কামরুজ্জামান সাহেব, আল্লাহ আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়ে গোপালগঞ্জের 5 থানার দূরের যে কোনো এক জায়গা যাইয়ে ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। ওই মুর্শিদপুর গোপালগঞ্জ থেকে 50 কিলোমিটার দূর, 55 কিলোমিটার দূর, ওই জায়গাতে ফজরের নামাজ পড়ছে, রাত্রে কাটাইছে বাসায়, ওখানে যে ফজর পড়ছে। কুটালিপাড়া যাইয়ে ফজরের নামাজ পড়ছে, বিভিন্ন মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ে, গাড়িটারে দূরে রাখে, জানতে দেয় না যে ডিসির গাড়ি, এত বড় দাড়ি, মাথায় সুন্নতি টুপি, জুব্বা পরে যাইয়া ফজরের নামাজ পড়ে হুজুরদের সাথে তাসবিহ তাহলিল অংশগ্রহণ করে, তালিম তরবিয়াতে অংশগ্রহণ করে, এরপরে কিছু না বলে শুধু সালাম কালাম দিয়ে মাদ্রাসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে চলে আসে অফিসে। অফিসে আসার পরে এরপরে যে কোনোভাবে খবর পাঠায় ওই মাদ্রাসার অভাব দেখে আসলাম, হুজুরকে একটু আসতে বলো, জিয়ার টিয়ার যা কিছু দেওয়ার দরকার সম্ভব মতো 1 টন 2 টন দিয়ে দেয়। সেদিন আমাদের 10 জন আলেমকে উনার বাসায় দাওয়াত দিয়েছে। উপস্থিত ছিলেন দায়রা জজ সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা সদরের শীর্ষ 4 অফিসার। উনার বাসায় আমাদের 10 জন আলেমরে, গোপালগঞ্জের বাসায় করে 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে। আমরা মনে করছি রাতের বেলা, রাত 3.5 ঘন্টা গল্প করছে, সব ধর্মীয় গল্প, ধর্মীয় উন্নয়ন কিভাবে করা যায়, মসজিদ কোথায় কিভাবে করা যায়, অমুক জায়গায় খ্রিস্টান মিশনারি চলতেছে সে জায়গায় মুসলিম মিশনারি কিভাবে করা যায়, অমুক হাই স্কুলে মাদ্রাসা স্কুল মসজিদ নাই ওখানে একটা মসজিদ বানানো যায়, কলেজের ভিতরে নামাজের ব্যবস্থা নাই ওখানে ইমাম নাই কিভাবে দেওয়া যায়। এই পরে পরিকল্পনা শুধু একটা গোপাল, প্রত্যেক থানায় একটা করে উন্মুক্ত ধর্মীয় পাঠাগার বানাইতে হবে যাতে জনসাধারণ যে সর্বাবস্থায় লেখাপড়া করতে পারে। কত সুন্দর একটা প্ল্যান না?
এরপরে 3 ঘন্টা গল্পের পরে রাতের খানা আমরা মনে করছি তো ডাইনিং টেবিলে বসাবে। আল্লাহর বান্দা আমাদেরকে ফ্লোরে বসাইয়া প্রত্যেকের সামনে আলাদা আলাদা দস্তারখান দিয়ে দিয়েছে। চেনেন দস্তারখান? এই খান সাহেবের সাথে পরিচয় আছে? কয়জনে চেনেন দস্তারখান? আর প্রফেসর সাহেবের বাড়ি যদি ডাইনিং টেবিল না থাকে, ওনার সমবন্ধুরা যদি এসে দেখে যে ডাইনিং টেবিল না মাটিতে খাইতে দিতেছে, ওনারা ধিক্কার দেবে, স্যার পয়সা কি খবর নিয়ে যাবেন, এখন টেবিল বানাতে পারলেন না। ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল নাই, দস্তারখানে খানা। জজ সাহেব বসে গেছে নিচে, এসপি সাহেব বসে বসে মুসকি মুসকি হাসে। জজ সাহেব, ডিসি সাহেব তো টের পাচ্ছে, কইতে পারতেছে না যে ডাইনিং টেবিল নাই কেন, নিচেই বসে দস্তারখানে খাওয়া লাগছে। এরকম যদি হয় নেতা, এরকম যদি হয় নেতা, কথা কোন, তাহলে ওনার অধীনে অফিসার যারা আছে একটা পয়সা ঘুষ খাওয়ার সাহস কেন নাই। সব অন্যান্য অফিসাররা দোয়া হতিস, আল্লাহ এক কবে সর্বে এই জায়গায় এ না সরলি তো মাল খাতি পারতেছি, তা আলাদাই গেছে। তবে 64 জেলার ডিসি যদি এরকম হয়, তাহলে কারে পাল্টায় কোন জায়গা দেবে? পাল্টায় তো একজন আসবে ডিসি, সেজন্য এরকম। তাহলে জুনিয়ররা ভালো না হবে কিভাবে? আর ঘুষ খাওয়ার উপায় থাকবে না, কথা কোন ঠিক না? এমপি যদি নামাজি হয়, তাহলে সে এমপি যদি কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে, জনসাধারণকে কলেমার নামাজের দাওয়াত দিলে মানতে বাধ্য হবে। মন্ত্রী যদি নামাজি হয়, দেশের জনগণ নামাজি হইতে বাধ্য হবে। প্রধানমন্ত্রী যদি পর্দানশীল হয়, সাধারণ মহিলারা পর্দা করতে বাধ্য হবে। প্রেসিডেন্ট যদি পর্দা করে, তাহলে জনসাধারণ পর্দা করতে বাধ্য হবে। উন্ডা যদি হালাল খায়, জগতের সবাই হালাল খাবে। এই জন্য নবী কয়, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। কত যে কিসসা আছে বলার সময় নাই, সময় বেড়ে যাচ্ছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। শান্তি পাইতে হলে 1 নম্বরে নেতা নির্বাচন করো ভালো, নেতা নির্বাচন করো ভালো। তুমি যদি পয়সা খাইয়া আর ঘুষ খেয়ে যদি অপাত্রে ভোট দিয়ে একজন ঘুষখোর নেতা নির্বাচন করো, ওই নেতা বাংলাদেশে বসে অন্যায় করবে। তুমি কাবা ঘরের মধ্যে বসে ইতিকাফ করলেও এই নেতার গুনাহ তোমার আমলনামায় বিকাশে পাঠাই দেওয়া হবে। আমি বলি নাই সরমুনাই আল্লাহকে ভোট দাও, আমি বলি নাই জামাত ইসলাম আলাকে ভোট দাও, আমি বলি না খিলাফত মজলিসের হুজুরে ভোট দাও। এই দিনদারি যোগ্যতা যদি আমলিগের মধ্যে থাকে, তারও ভোট দিতে জন্য আমি রেডি আছি। বিএনপির মধ্যে থাকলেও রেডি আছি। যদি এই যোগ্যতায় হুজুরকে দলের লোকের না থাকে, তাহলে তাকে আমি কোনোদিনও ভোট দেব না। আমার ভোট নিয়ে যাইয়া অন্যায় করবে, আর আমি কবরে শুয়ে শুয়ে গুনাহ কামাই করব। আমি এই রকম দরজা খুলে রাখতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও, কুরআন সুন্নাহয় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, আল্লাহ রাসূলকে ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, ঈমান আর তাকওয়া সংবিধানকে মেনে নাও। শান্তি যদি পাইতে চাও, হে জনগণ, মানুষ, দুনিয়ার মানুষ, একজন আল্লাহওয়ালা দিনদার আমানতদার, যাকে দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, বুঝে নিছি লোকটা জীবনে মসজিদের টাকা মারে না। এই দেশের ভিতরে লেনদেনে কোনোদিন তার নামে কোনো বদনাম নাই, কেউরে ফাঁকি দেয় না, দুর্নীতি করে না। 2 নম্বরে আগনিয়াউকুম সুমহাকুম। দুনিয়াটা বেহেশতে পরিণত হবে আগনিয়াউকুম সুমহাকুম, যখন তোমাদের দেশের ধনীরা হবে দানশীল। ধনীরা নিয়মিত যাকাত দেয়, পাই টু পাই, 40 ভাগের 1 ভাগ। সাধারণ দান অনুদান করে। ধনীরা যদি উন্মুক্ত ভাবে হাত খুলে দান করে, আরে ভাই এদিক তাকান, হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া বানি আদামা, আহা খেয়াল করে না, ইয়া বানি আদামা আনফিক আলা ইয়ালিকা, হে বনি আদম, তুমি তোমার প্রতিবেশীদের উপরে খরচ করো। ইউনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ পাক আসমান থেকে তোমার পকেট ভরে দেবে। আমি বান্দারে কয় টাকা দেব? আমি যদি বান্দারে দেই, আমার পকেট আল্লাহ ভইরা দেয়। আল্লাহ রাসূল বলেন, মা কানাল আবদু ফি আউনি আকিহিল মুসলিম কানাল্লাহু ফি আউনিহি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আরেকজন মুসলমান ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আপনার সাহায্য করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার কাজ যত সুন্দর করতে পারবো, আমার কাজ যদি আল্লাহ করে দেয়, তার চেয়ে মন্দ হবে না, ভালো হবে। আমি আমার টাকা আমার কায়দায় খরচ করে যে সুখ শান্তি অর্জন করতে পারবো, আমার টাকা থেকে গরিবকে দান করলে গরিবরা দোয়া করবে, আল্লাহ পাক আমার ঘাটতি পূরণ করে দেবে। আল্লাহ ঘাটতি পূরণ করে দিলে আমি যা দিছি তা দেয় না। আল্লাহ কয়, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে তারে আমি 10 গুণ দিয়ে দেই, তাকে আমি 10 গুণ দেই। তুমি দাও আমি দেব, তুমি দাও আমি দেব। তুমি যদি কৃপা না থাকো, না 500 টাকা বাঙ্গাইয়া 10 টাকা দেব, নোট খান বাংটা হয়ে যাবে, এইগুলো টাইট করে বসে রইছো।
আল্লাহ কয় থাক, তোর 500 টাকা বাড়বেও না, ছোট হবে না, বড় হবে না। আর ওইতে 50 টাকা দান করে দে, ওইখানটা আমি বাড়াইয়া কমপক্ষে 1000 টাকার নোটের মতো সাইজ করে দিই। এটা আল্লাহর স্বভাব। ওয়াগনিয়াহুম সুমহাকুম, ধনীরা যদি দান ছিল, তারে ভাই বাংলাদেশের যে ধনীরা আছে, পয়সাওয়ালা আছে, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, খুব খেয়াল করেন, একটা বাস্তব ধরে দিই। বাংলাদেশের পয়সাওয়ালারা যদি জাকাতের টাকা 40 ভাগের 1 ভাগ জাকাত না, এই ধনীদের যে টাকা ব্যাংকে হিসাবে আছে, এর যদি 40 ভাগের 1 ভাগ জাকাত বের করে দেয়, তাহলে কি পরিমাণ আসবে জানেন? বর্তমান হিসাব আমি জানি না, আজ থেকে 22 বছর আগে আমি এই হিসাবটা দেখেছি। আজ থেকে 22 বছর আগে দুনিয়ায় যে সময় 1000 টাকার নোটের জন্ম হয়নি, 1000 টাকার নোট জন্ম হয়েছে তো যে আমলিগির গত আমলে, এই সময় 22 বছর আগে 1000 টাকার নোট জন্ম নেই। ওই সময় ব্যাংকে যে হিসাবটা আছে, সমস্ত ব্যাংকালারা হিসাব করে বের করছে, তাতে 40 ভাগের 1 ভাগে টাকা আসে 64,000 কোটি টাকা। ব্যবসার টাকারও জাকাত দিতে হবে, সেটা হিসাবে বের করা সম্ভব না। কার বাড়ি কত টাকা এমনি জমা করে বস্তা ভরে রয়েছে, তাও হিসাব করা সম্ভব না। শুধু ব্যাংকের হিসাবটা বের করছে, তাতে 40 ভাগের 1 ভাগে আসবে 64,000 কোটি টাকা। 64,000 কোটি টাকা মানে 1 বছরে আসবে, প্রত্যেক বছর। তাতে এক জেলায় পাবে 1000 কোটি টাকা। একটা জেলায় যদি 5টা থানা থাকে, এক থানায় পাবে 200 কোটি টাকা। 200 কোটি টাকা যদি এক থানায় 10টা ইউনিয়ন থাকে, তাহলে একটা ইউনিয়নে পাবে 20 কোটি টাকা। একটা ইউনিয়নে 20 কোটি টাকা যদি গরিবদের মধ্যে বন্টন করে, ওই জায়গা কোনো গরিবই থাকে না। কতক্ষণ ওদের কোনো গ্রামীণ ব্যাংকের কাছে আর কোনো সুদে লেনদেনের কাছে যাওয়া লাগে না, ভিক্ষা খয়রাত করা লাগে না। শুধু ব্যানার টানায় তুলি দেশের মানুষ ধনী হয় না। ফকির মুক্ত কুষ্টিয়া, ভিক্ষুক মুক্ত, কি বলে এটা কোন তারা, কুমারখালী। এই সাইনবোর্ড আছে, জায়গায় জায়গায় আছে। আমাকে বাগেরহাটের এক থানার নাম আছে ফকিরহাট, শুনছেন না? ফকিরহাট স্ট্যান্ডে আমি যে নামছি, গাড়িতে নামছি একটু চা খাবো, নামছি যে জায়গা দুই পাশে ধরে বাঁশের খুঁটি দেহে উপর দিক তাকাইছি, এই যে লেখা ফকির মুক্ত ফকিরহাট। এর মধ্যে ফকিরহাটটা এসে কাজে কাকা আমার 10টা টাকা দেন। আমি কবিটা সাইনবোর্ড পড়ছে কিলা ফকির মুক্ত ফকিরহাট, ফকিরহাট দাঁড়ায় তুই ভিক্ষে চাওতে পারি কলে কয়জন যে লেখছে সে পড়িয়ে বেড়ে, আমার টাকা লাগবে না। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয়ে যায় না। ফকির মুক্ত করার সিস্টেমে আসতে হবে। কথা বলেন, শতভাগ বিদ্যুতায়িত লিখে দিচ্ছে সাইনবোর্ড বিভিন্ন জায়গা, অথচ ডেলি 6 ঘন্টা লোডশেডিং। শতভাগ কোয়ানে আসে, কারে কয় শতভাগ বললিয়ে যাবে। দেশ শান্তিতে আমরা ভাইসে যাচ্ছি, ভাইসে সাগরে চলে যাচ্ছি, তলে শান্তির কিচ্ছু নেই। মুখে বললে হবে না, শান্তির যে প্রসেসিং আছে, প্রসেসিং করতে হবে, সিস্টেমে আসতে হবে। 2 নম্বরে ধনীরা হতে হবে দানবীর, ধনীরা হতে হবে দানবীর। আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, একটু হাত খোলেন, একটু হাত খোলেন। আরে ভাই, আল্লাহু আকবার, সবাইরই তো দেয়া লাগে না, স্কুল কলেজে দেয়া লাগে না, বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে দেওয়া লাগে না। দেয়া লাগে কোন জায়গা? আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান 2টা, মসজিদ আর মাদ্রাসা, ঠিক না? দেখেন আপনাদের দেশে কি হিন্দু আছে নাকি আমি জানি না। হিন্দুরা এই যে দুর্গাপূজা আগামীকাল ক্ষেত্রে শুরু না, নাইজ ক্ষেত্রে শুরু হয়ে গেছে আগামীকালকের থেকে দুর্গাপূজা। এদিক কিরকম কি করছে আমি জানি না। সেদিনকে সাতক্ষীরে গেছে, আসার পথে দিকে তালা, সাতক্ষীরে, ডুমরিয়া, সুকনগর, এইসা গেট বানাইছে আল্লাহ, ইন্ডিয়াতে মিস্ত্রি নিয়েছে। সে কি আলিশান গেট, লক্ষ লক্ষ টাকা দিয়ে গেট বানাইছে। তাদের ধর্মীয় পুজো দুর্গা পূজা। ওদের ধর্ম যে কটুক তা ওরাও ভালো জানে, তার চেয়ে ভালো আমরা জানি। ও 0 + 0 = 0, ডান পাশে 500 জিরো, এবার সে কোনো সংখ্যাই নাই। এই ধর্মের জন্য লাখ লাখ টাকা খরচ করে। হিন্দু ধর্ম সঠিক না ইসলাম ধর্ম সঠিক? বলবেন না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। ইহুদিও কিছু না, নাসারাও কিছু না, হিন্দু কিছু না, বুদ্ধ খ্রিস্টান কিচ্ছুই না, সব শূন্য শূন্য। তাদের ধর্মের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনারা মুখে স্বীকার করেন আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আর ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসা। এ জায়গার জন্য কিছু চাইলে সে সময় মুসলমান টাকা আওয়াজ হয়ে গেছে, চলে জানে বাপ ভালো না, অন্য দিক চলে যাচ্ছে। আপনাদের এই মাদ্রাসাটা হোক, এটা কি চান? সত্যি মাদ্রাসার পক্ষে কার আল্লাহকে একটু হাত দেখাবেন? অনেকে হাত দেখায়নি, অনেকে অল্প একটু পক্ষে, আর্ধেক পথেতে ফিরে আসবে এরকম বাপ টান টান। নারে তাকবীর! আল্লাহ হাত দুটোকে কবুল করো। কাবার গায়ে হাত দুটো পৌঁছায় দিও, মসজিদে নববীতে হাত দুটো পৌঁছায় দিও, মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দেওয়ার তৌফিক দিও, কিয়ামতে নবী পাকের সাথে মুসাফায় হাত মিলাই দিও, হাউজে কাউসারে হাতওয়ালার মুখে তোমার নবীর মাধ্যমে পান করাই দিও।
আর সে আজিমের নিচে বসাইয়া হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা 500 বছর খাওয়াই দিও। মাশাআল্লাহ। আপনার মাদ্রাসার পক্ষে বিপক্ষে কে আমি তারে বেছে ফেলতে পারবো? মুনাজাতের আগে যে আটা দেবে বুঝবো যে ওইটা বিপক্ষে। তাহলে এটা কি দেখাবো যে ওই যে চলে যাচ্ছে মোদির দলের একটা, ওই যে ট্যাম্পের দলের গুলো চলে যাচ্ছে, আটা দিলেই তারা খেপাবো, সারা বছর ধরে খেপাই বেড়াবে তুই মাদ্রাসার বিপক্ষে। শেষ মোনাজাত আখেরি মোনাজাত করে যাব, কিছু দেই না দেই শরীফ থাকবে। এদিক তাকান, স্যার চাকরি করতেছে না, উনি কলেজের সহকারী অধ্যাপক, খুব সহযোগী অধ্যাপক, আপনাদেরই সন্তান, স্যার চাকরি করতেছেন। একদিন উনি রিটায়ার্ড হবে, যদি সরকারি হয় তাহলে রিটায়ার্ডের সময় ওনাকে 20-50 লাখ টাকা দেবে। যতদিন চাকরি করতেছেন অতদিন বেতন দিয়ে সংসার চালাচ্ছে, স্বাভাবিকভাবে চলেছে, ডানিও নেই বামেও নেই, সৎ মানুষ। ও জায়গা ঘুষফুস খার হারাম খার কোনো পথ নেই, শিক্ষালয় বিদ্যালয়। যেদিন উনি রিটায়ার্ড করে আসবেন 50 লাখ টাকা যদি পান, তাহলে উনি যদি সচেতন হন তাহলে কি করবেন জানেন? এই 50 লাখ টাকাটা 2 ভাগ করবে। 25 লাখ টাকা দিয়ে, ফুল শহরের মাঝে তো 25 লাখ টাকা এখন জমি পাবে না, শহরতলিতে 25 লাখ টাকা দিয়ে একটু জমি কিনবে। আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা ঘর বানাবে, অলসেট টিনের ঘর, বিল্ডিং হবে না। এই 3 ইউনিটের একটা বিল্ডিং ঘর যদি করে, তাহলে 3 ইউনিট 3 জনের ভাড়া দিয়ে আসতে পারবে। গ্রামের বাড়ি বসবাস করবে, 3 ইউনিট ভাড়া দিয়ে আসবে। 3 ইউনিট থেকে 3×10 = 30,000 টাকা আসতে থাকবে। ছেলে মেয়ে যদি বুড়োকালে ওনারে কামাই করে নাও খাওয়ায়, কমপক্ষে 3 ইউনিট থেকে 30,000 টাকা আসবে। তাই দিয়ে মরা পর্যন্ত ওষুধপাতি খাইয়ে 2 মুছে খেয়ে মরতে পারবে, ঠিক কিনা? এই তো উদ্দেশ্যে, এটা হলো সচেতনতা। আর যদি অচেতন কেউ হয়, তাহলে সে আইসেই 50 টাকার 3-4 নসিমন করিমন কিনে টিনে ভাড়া দেবে, গাইগুতো খেয়ে শীতে পড়িয়ে শূন্য, কিচ্ছু নেই, স্থায়ী কোন আয়ের সোর্স করবে না, এলো বুকা, অচেতন। তো সচেতন যে সে এরকম মাসে 30,000 টাকা আসার জন্য একটা ব্যবস্থা খোলে, ঠিক না? আল্লাহ নবী বলেন, তুমি যদি সচেতন উম্মত হও, যতদিন বেঁচে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা মোমেন তোমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে, ডেলির বেতন ডেলি দিয়ে দিচ্ছে, ডেলির বেতন ডেলি দিয়ে দিচ্ছে, মাসিক দিচ্ছে, বৎসরিক দিচ্ছে, এতে খেয়ে দে বাচ্চ। কিন্তু মরার পরে তোমাকে অনাদি অনন্তকাল বিশাল জান্নাত কিনতে হবে, সে জায়গায় তোমার অনেক টাকা লাগবে। এই টাকা তো তুমি নিয়ে যাইতে পারতেছো না, কারণ দুনিয়ায় যা ইবাদত বন্দেগী করো তার বিনিময়ে খেয়ে দিয়ে বাঁচতেছো। মরার পরে কিয়ামত পর্যন্ত বা তারও পরে জান্নাতে থাকা পর্যন্ত এই বিশাল নিয়ামত তোমার কিনে ভোগ করতে হবে। এই টাকা পাবা কোন জায়গায়? এর জন্য মরার সময় তুমি 3টে ইউনিট খুলে রেখে যেতে পারো। 3 ইউনিটের একটা বিল্ডিং। ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, মানুষ মারা যাওয়ার পরে না কোনো ইবাদত করতে পারবে না, যেমন কোনো গুনাহ করতে পারে না মরার পরে, ওইরকম কোনো ইবাদতও করতে পারবে না যে সেখান থেকে আমলনামায় নেকি আসবে। কিন্তু 3টে ইউনিট খুলে রেখে যেতে পারো। 1 নম্বরে সদকা জারিয়ার একটা ইউনিট, 2 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিক্ষা করা রেখে যাবা। যত ছাত্র একের পর এক করতে থাকবে, ও জায়গা থেকে তোমার একটা নেকি আসবে, ওখান থেকে 10,000 টাকা আসবে। আর একটা হয় ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, কিছু নেক সন্তান রেখে যাও, তারা তোমার নামে রব্বির হামহুমা পড়বে, মাঝে মাঝে কুলুস সূরা পড়বে, সূরা ইয়াসিন পড়ে বক্সায় দেবে, ও জায়গা থেকে 10,000 টাকা আসবে। এই 3টে ইউনিট। 1 নম্বরে সদকা জারিয়ার ইউনিট, 2 নম্বরে দ্বীনি ইলমের ইউনিট, 3 নম্বরে নেক সন্তানের ইউনিট। এই 3টে ইউনিট খুলে রেখে যাও। বাচ্চারা এই যে আলেম দিচ্ছে, ওই যে ছোট্ট বাচ্চা দেখছেন, বলেন তো প্রাইমারি বা হাই স্কুলের, হাই স্কুলে তো আর চুক্তা হয় না, প্রাইমারিতে, তাই না? প্রাইমারির একটা ছিল, ও যে সুন্দর করে গজল গাইল আর যেভাবে আপনাকে সবগুলোর স্লোগান যে নাচাইছে, ওই স্কুলের পোলাপানে এরকম পারে। কালকের আগের দিন গেছি কুলাদি গেলে, ওই জায়গা কোন জায়গা যেন একটা মাহফিলে গেছি, আরে কপাল, মেয়েরা অট্টুকট্টুক মেয়েরা সিলেটে এমন করে ইংরেজি লেখছে, প্রফেসর মাস্টাররা পর্যন্ত হতভম্ব, এত সুন্দর অক্ষর হয় কি করে? এদের আমাদের কওমি মাদ্রাসায় প্রাইভেট পড়া লাগে না, স্কুল কলেজ সব জায়গায় প্রাইভেট আছে। স্যারের সামনে সত্য কথা বলবো, যদি সত্যিকারে স্কুল কলেজে যেমন পড়ানোর দরকার সেরকম জায়গায় বসে পড়াই দিত, তাহলে টিউশনি পড়া লাগতো না। আর স্যার নিজে আলাদা কেসিং খুলবে, সেই জায়গায় টিউশনি পড়াবে। এই জন্য ওই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় বসাইয়া ভালো রে পড়ায় না, কারণ এতে পড়াই দিতে পরে আমার কাছে আসবে না রে, পয়সা দিব। আর আমাদের মাদ্রাসায় এই ধোঁকাবাজি নেই, জায়গায় বসাইয়া হাতে কলমে পড়াই ছেড়ে দেয়। উস্তাদরা আবাসিক থাকে, ছাত্ররা থাকে, রাতবার আসবি, যতবার আসবি অতবার বলে দেবো দিনই ক্লাসে বুঝিস না, আবার আয়, আমি রেডি আছি আল্লাহর রহমতে। এরপরে ছাত্রদেরকে পড়াই দেওয়ার পরে ছাত্রদের মধ্যে যেটা মেধাবী, ওরে দিয়ে আবার তাকরার কয়েরে, একজনে বলবে সবাই শুনবে, সবাই মুখস্থ, সবাই এবার পালা করবে, এ বলার পরে আর একজনে দিয়ে বলাবে তুমি বলো, এভাবে ঘুরে ঘুরে সবাই বলতে বলতে সব মুখস্থ হয়ে যায়। আর প্রাইভেট পড়া লাগে না,
এত সুন্দর সিস্টেম। এ হাতে কলমে নুরানি হুজুররা তাদেরকে লেখাও শিখায়, পড়াও শিখায়। একটুক বাচ্চা 60টে নামাজের মাসালা, নামাজের 60টে মাসালা, 40টি হাদিস, দোয়া কালাম